আমার কলারের সাথে তোমার জামার একটু ম্যাচিং আছে। এই যে লাবড়িটাতে ওই সাতমোহরের যে ফেমাস খাবার, প্রতিটা খাবার এত মজা। তেঁতুল খেতে পারছে না, তেঁতুলের পাতা টক লাগে তাই খাচ্ছে। তোমাদের আমি বাড়িতে থাকতে চাই। আমি অলরেডি বুকিং করে ফেলেছি। আল্লাহ তোমাকে দেখেছিল, আমাদের দেখেছিল একবার। এই জায়গাটা আসলে কেন কেউ আসবে না দেখেন। এই যে খাবার, এখান থেকে দুধ নিয়ে ওখানে চা। এবার আসল চা হলো জিমি আমারটা। দুধও কিনলাম, ঘিও কিনলাম, দুধের চাও খাইলাম। দুইটা মানাইছে দুইটা। আসসালামু আলাইকুম, আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, সবাই মিলে আজকে বিয়ে দাওয়াতে যাবো। আম্মু খাচ্ছে আম হচ্ছে আম্মু এইভাবে খাইতে ভালোবাসে ফুটা করে। সকাল সকাল আজকে আমাদের খিচুড়ি। আজকে আমরা ইনশাআল্লাহ জীবনে প্রথম, আমি যাব প্রথম চাটমোহর, আম্মুও প্রথম জীবনে যাবে, শিল্পী আন্টিও প্রথম যাবে। আব্বু গেছিল ওদেরকে ট্রেনে উঠাইতে। হ্যাঁ, সেই ট্রেনে উঠাইতে যাই আমরা, সারা রাস্তায় টেনশন আব্বুর কি হইলো। আব্বু ট্রেন থেকে লাফ দিছিল, সেই সিন আমাদের চোখে এখনো আছে, অনেক বছর আগেকার কথা। আজকে খালাম্মা একটা বিশাল আচারের বোতল বের করছে, এবারের আচার। লেবুর আচার দিছে, এইবারের আচার মানে এইবারের আচার একদম লেবুর আচার। এবারকার আচারই নরম আছে, এইরকম একটা কোটাই একটু খালি খালি আছে নিয়ে, এটা তো আরেক বছর। আচারের বয়াম দেখে সবার মুখে পড়ে যাবে খালাম্মার আচার। এটা আগের বছরের, ওইটা এবারকার। শিল্পী আন্টির হাতের আচার দিয়ে শুরু করতেছি। ভাই আল্লাহ শিল্পী আন্টিকে সুস্থ রাখুক। অল্প অত দিও না। তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন। থ্যাংক ইউ। বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট করা হবে, বিশাল একটা ঘটনা ঘটবে। কি হবে সেটা ভিডিওতেই বলা হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই আজকে ভালো মতো খায় না। বিসমিল্লাহ। আচারের এইটাকে বলে ঝোল বা মশলা বা গ্যাদরানি বলে অনেকেই, আমরা গ্যাদরানি বলি। এইটা জাস্ট এই জিনিসটা দিয়ে যদি আমরা খিচুড়িটাকে মাখাই, আমি কথা বলতে বলতে আমার জিহ্বাতেই জল বেরোচ্ছে। এনিওয়েজ, মাখানোর পরে এটা বিসমিল্লাহ, আঠালো আঠালো ভাব যখন আসবে, আচার একটু কামড় দাও তো। আচার আমি খাচ্ছি, ঢোক গিলতেছে বাকি সবাই। ঝাল না, ঝাল না, সুন্দর, খুব সুন্দর ব্যালেন্স। আমরা হলো বানাবো পুরান ঢাকার সাদা মাংস। ফ্রেশ মাংস হইতে হবে, একটু বড় বড় টুকরা হয়। আমরা তো ওইভাবে করে কুরবানির মানে নিয়ত করি নাই আগে যে করব, তাহলে কসাইকে বলা যায় তো। এই কুরবানি মাংসটা একবারে ফ্রেশ নিলে ভালো। এখানে আমাদের হলো মিলানো চর্বিও আছে, দুই একটা হাড্ডিও থাকতে পারে। আজকে শিল্পী খালামা প্রথম বানাচ্ছে দেল। এই মাংসটাকে এই চর্বি, কালকে যে চর্বিটা গলায় নিছে ওতেই রান্না করতে হয়, সাথে তেলও দিতে হয়। তেজপাতা, দারচিনিটা আগে দেওয়া যাবে না, কারণ কালারটা সাদা থেকে হলো ইয়া হয়ে যাবে। এই জন্য এই মাংসের সাথে এটা দিতে হয়। আদা রসুনটা এখন এর মধ্যে দিয়ে একটু আদা রসুন, হ্যাঁ, আদা রসুনের গন্ধটা চলে যাবে তাইলে। এই যে রসুন বাটা, এটার মধ্যে কোনো ঝাল টাল কিছু দেওয়া যাবে না, আদা বাটা। এটাকে একটু কষায় নিচ্ছি, আদা রসুন ঘ্রাণটা কমে যাবে। তারপরে মাংসগুলো দিয়ে দিব। লবণ, হ্যাঁ, লবণ মাংস অনুযায়ী দিতে হবে। সাদা, এই যে সবুজে এলাচ, ছোট এলাচ। এখন আস্তে আস্তে করে ফ্রেশ মাংস দিয়ে দিতে হবে। বিষ পানিটা এখন মারতে হবে, মানে খালি কষাইতে হবে। এটা অনেক ইজি রেসিপি, কিন্তু এটা যে সংরক্ষণ করে রাখে না, তখন আপনার মনে হবে হঠাৎ করে মেহমান আসলো, 2 পিস দিয়ে একটু পুরি বানাই দেই, 2 পিস দিয়ে 2টা পরোটা বানাই দিই। আমি যখন খালামার বাসায় যেতাম, খালামা দেখা যাচ্ছে হট করে এই 8-10 পিস নিয়ে সবার জন্য একটা করে গরম গরম পরোটা দিল। মানে ওই পরোটা নিয়ে আবার সবার কারাকারি। মাংসটা আবার হলো তুমি ভর্তার মতন করে খেতে পারবে। হ্যাঁ, ভর্তা করে ভাত দিয়ে খায়, মানে একটা আনকমন জিনিস হয়। আজকে আমরা দাওয়াতে যাব, এখন চিন্তা করতেছি কোন জামা পরি। 3টা জামা বের করছি, মানে এটা পরবো না, এটা পরবো না, এটা পরবো, ডিসিশন নিতে পারছি না। সাইফানের বাবার সাথে ম্যাচিং কিছু ওইভাবে তো ম্যাচিং করে আসি নাই। এখন ওর একটা খয়েরি গেঞ্জি পাইছি, এই জন্য বলতেছি এই জামাটা পরি, ও একটু ম্যাচিং হবে। আর সাইফানকে কি পরে চিন্তা করতেছি। আর শোভাপুরি বলতেছে এইটা পড়তে, বৌমানি এটা পড়ো। সিদ্ধা তুলো বলতেছে এটা পড়তে। তোমার জামার সাথে ম্যাচিং হবে, এটাও ম্যাচিং হবে তোমার জামার সাথে। সাদা মাংসর একদম পানি চলে গেছে, যে তেলটা উপরে আসছে। আমরা পরে হলো চর্বি দিব। এখন হলো আমি চুলা অফ করে দিলাম। এটা তাও মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা
জল দেওয়া হয়েছে। খালাম্মা এখন কালকে সেই চর্বি বানানোটা আজকেই দিয়ে দিচ্ছে, বলতেছে একবারে দিয়ে দিই। মাংসটা সিদ্ধ হয়ে গেছে না? হবে না, সুন্দর ঘ্রাণ আসতেছে এখন, মিষ্টি মিষ্টি ডালডার ঘ্রাণ না? কিন্তু এটা গরুর চর্বি গলানো, কালকে আপনাদের দেখা দিয়েছিলাম। দিয়ে দেবো না এইটুকু দেখেন, আবার যদি শর্ট হয় অতিরিক্ত কি দেয় গেল না? নিচে থাকতে হবে, তেলা দিতে হবে না? নিচেই তো আছে, নিচেই থাকবে। খালামা সুন্দর করে মেহেদি হাতে দিচ্ছে, শোভা বুড়ি আসছিল দিতেছে। হ্যাঁ, আমি গোসলে লাগালে ভালো লাগে আমার, নাহলে দেখাইতে পারতাম দেওয়া। ঈদের আগে লাগাই নাই, কোরবানির কাজে উঠে যাবে সময় না, এই জন্য ঈদের পরে অনেকখানি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আর আমাকেও ভালোই লাগতেছে, আয়নায় দেখলাম, আলহামদুলিল্লাহ। শিশির একটু স্মার্ট লাগে এখন, কারণ শিশির এক্সারসাইজ করে ফিটনেস হয়ে গেছে, ফিজিক্যালি ফিটনেস। এটা সত্যি কথা না, ওজন খাবার বলেই তাই বলতেছে, নিজেকে আয়নায়ও ভালো লাগতেছে। হ্যাঁ। আর আমাদের শিল্পী আন্টি শেষ। এবার আমাদের হাজবেন্ড ওয়াইফকে কেমন লাগতেছে জানায়েন। তোমার কলারে, আমার কলারের সাথে তোমার জামার একটু ম্যাচিং আছে, দেখো কলারের সাথে ম্যাচিং আছে। জিমি ফোন দিছিল, তাড়াতাড়ি আসতে বলছে যে কেবা আসু, এটা শিখতে। কেবা আসু, ওটা কেবা আসু তো আমরা কই না, আমরা কই কিরাম আসো, কিরাম আসিস, ও কাছে কেবা আসু। আম্মু রেডি? কি খুঁজতেছো তুমি? ও আচ্ছা আচ্ছা। শোভা বুড়ি আসতে, আল্লাহ কি রে ভাই, আমাদের শোভা বুড়ি আর সিদ্ধাতুল সবাই আমাদের সাথে যাচ্ছে। আচ্ছা কিছু হবে না, গরম এত বেশি পড়ছে, আল্লাহ জানে চাটমোহরে কি পরিবেশ। শোভা গেছে চাটমোহরে কোনোদিন? শোভারও প্রথম, আজকে চাটমোহর যাচ্ছি তো আমরা। তুমি জানো না আমরা কই যাচ্ছি? আল্লাহর রহমতে গাড়িতে উঠে গেলাম আমরা সবাই, সাথে আছে আমাদের শামীম ভাই। কেমন আছেন? এই তো শামীম ভাই আমাদের এবার সঙ্গী নিয়ে যাবে আমাদেরকে ইনশাআল্লাহ চাটমোহর। আর আমাদের পরিবারের সবাই রিল্যাক্স হয়ে আরামে বসো, বাতাস টাতাস খাও, এসিটা বাড়াই দিন ভাই, আবার কমাই দিন পরে। সিদ্ধাতুল, সাইফান, আব্বু, আকাশ কেউ সামনে আসে না, আমি আর শোভা বুড়ি। দেখেন আমাদের জায়গা ফাঁকা, না আম্মুর জায়গা ফাঁকা, আমরা 2-4 জন মানে একদম ঘুমায় যাইতে পারবো, আর এরা হলো কষ্টে যাবে। খালামা নেন একটা করে চকলেট নেন। আব্বু এই চকলেটটার ভিতরে ক্যারামেল আর উপরে হচ্ছে চকলেট, এত মজা লাগে। একটু আগে আমরা টেবুনিয়া পার হয়েছি, তারপরে আব্বু বলতেছে এখন পার হলাম, এখন আটঘরিয়া পার হবো। দেবোত্তর এখন হচ্ছে আটঘরিয়া পার হলাম, সামনের দিকে আবার যাচ্ছি। রাস্তাগুলো দেখে আর বাড়িগুলো দেখে মনে হচ্ছে আমার যদি একটা কুড়ে ঘর থাকতো, তারপরে পোয়ালের পুষ থাকতো, তারপর বাথরুমটা একটু দূরে থাকতো, তাই বলতেছি। আর এখানে ভিডিও বানাইতাম, তাই বলতেছি। ভালো লাগতো না আকাশের আকাশের দাদার বাসায় গেলেও হবে খালাম্মা, নদী আছে পাশে। তারপরে আকাশ তুই তোর দাদার জায়গাতে একটা বাড়ি বানাবি বহরপুরে, এক রাত থেকে আসো। চল যাই বহরপুরে, মানে মর্জিনাপা যেখানে বাড়ি পাইছে সরকারি ভাবে, সরকার থেকে। আমি আর তুমি চলো, এটাই দর্শকদেরকে দেখাবো। আমি ওখানে 1 বস্তা খড়ি পাঠাইছি, 2টা চুলা আছে। হ্যাঁ চলেন, লাইট আছে, হ্যাঁ কারেন্ট, তাহলে আর কিচ্ছু লাগবে না। আমরা আগের দিন খালি চাল ডাল আর আলু ভর্তা, বেগুন ভর্তা করব, খাই নিবে গরম গরম ডাল। মজার একটা বিষয় হচ্ছে আমরা গল্প করতেছি যে আকাশের বাড়িতে 1 রাত থাকতে চায় ওরা, তো আকাশের বাড়িতে মাটির চুলায় খাওয়া দাওয়া করতে হবে। আমাদের শামীম ভাই একটা মজার গল্প করলো, শামীম ভাইরা প্রতিদিন মাটির চুলায় রান্না করে, ওরা শখ করে গ্যাসের চুলায় খায়। এই কথাটা শুনে খুব ভালো লাগলো। আর ভাইদের বাসা হচ্ছে আকাশদের বাসার কাছাকাছি। এটা আকাশের দাদির বাড়ির কথা বলতেছি না, যেটা আকাশের আম্মু প্রধানমন্ত্রীর মাধ্যমে পাইছে, বহরপুর সেই জায়গার কথা বলতেছি। আর আমরা এমন সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, মানে ক্যামেরা অফ করতেই মন চাচ্ছে না, এত সুন্দর সিনারি গ্রামের ভিতর দিয়ে। জিমিদের বাসায় চলে আসলাম, খুব সুন্দর একটা মাঠ। তোমরা তো সেই ফিলিংসে থাকো জিমি, কি সুন্দর মাঠ ভাই,
সবই আল্লাহর ইচ্ছা। আসছেন আঙ্কেল, আমি খুশি হলাম। থ্যাংক ইউ অবশ্যই আসবো। আমাদের বাড়ির কাছে না, বেশি দূরে না আঙ্কেল। হ্যাঁ, খুবই কাছে। আমি তো এই জন্যই খালি আপনাদের বাসায় চলে। হ্যাঁ, থ্যাংক ইউ। এতক্ষণ বউ দেখে উপরে সবার সাথে গল্প টল্প করে আম্মুর সাথে পরিচয় করাই দিছি সবাইকে। ভাল লাগলো। সেলমচি কতদিন পর পাইলাম। তোমার বাসা আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দর। আমি খুশি, আপনারা আসবেন, থাকবেন, খাবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ভালো লাগছে, জানো আমি আসার রাস্তাই ভালো লাগতেছে খালি। ইনশাআল্লাহ রাস্তা, এদিকে রাস্তা অনেক সুন্দর। এমনি পোলাও খাওয়া যাবে, এত টেস্টি। সবজিটা খুব সুন্দর লাবড়া টাইপের। আমি ওনাকে বলছি লাবড়া টাইপের, উনি বলছে রাইট। এই যে একটু ঘাটা ঘাটা। এটা হচ্ছে মুগের ডাল না? হ্যাঁ, মুগের ডাল খাসির গোশত দিয়ে। খুবই মজার খাবার। আব্বু এই টাইপের খাবার এত পছন্দ করে। এই যে লাবড়িটা যে চাটমোহরের যে ফেমাস খাবার, সেটা তো অনেক আমার কাছে ভালো লাগতেছে। গোশত বিরিয়ানি ফের এটার সাথে। জিমি নিজে চয়েস করে খাসি কিনছে, সেই খাসির মাংস খাচ্ছে এখন। এই মজা আছে। আপনারা ভালো লাগলে ভালো। তুমি এটা খাও এখান থেকে। কবে কিনছো? কালকে? ও কালকে কুরবানি দিছো? ও ফিনিশিং দই। প্রতিটা খাবার এত মজা, গ্রামের রান্না অসাধারণ। প্রতিটা রান্নাই মজা। সব থেকে মজা হয়েছে হলো খাসির মাংস, তারপরে ভালো লাগছে আমার সবজি। একজন পারিছে গাছেতে, তাই দিয়ে গেছে ওনা পাকা কাঁচা। আকাশকে জিজ্ঞাসা করছে ওই দোকানদার খেজুর কি বিক্রি করে নাকি, জিজ্ঞাসা কর। পাকা আছে এটা, খাও খাও। জিজ্ঞাসা কর, আকাশ জিজ্ঞাসা করছে কয় কি নিয়ে যাও। পাকা ভালো হয়েছে। খালা এটা লবণ দিয়ে বুঝাইলেই পারবে। আমি এখন খাবো না, পরে খাবো না। একটা তোক দিয়ে চাই আনাইলাম, তুই না খাইলে হবে। এলোমেলো বাতাস, এই যে গাছের পাতা নড়া দেখলে বুঝতে পারবেন। খেজুরটা মনে হয় এই গাছেরই হইতে পারে। এই এলাকার সবাই ভ্যানে খুব ঘোরে। আন্টিদের সাথে গল্প করলাম, বউ দেখলাম, বউ তো আগেও দেখছি। এবার যে অনুষ্ঠানটা করছে এটা হচ্ছে গ্রামের লোকজনকে সবাইকে একসাথে খাওয়ানোর জন্য এই অনুষ্ঠানটা। তখন আন্টি গল্প শোনাইলো যে আন্টিরা সন্ধ্যার পরে সবাই ভ্যানে করে ঘুরে। 3 তলায় আঙ্কেল, এটা হলো গেস্টদের জন্য বানাইছে। খুবই সুন্দর না? আমরা 2 তলা দেখে আবার 3 তলায় আসছি। শোভা কি বলতেছে, এখানে যদি আমাদের বাসা হইতো। আল্লাহ, শান্তির বাতাস। মাঠটা দেখো, ঠান্ডা বাতাস না? এসির দরকারই নেই, কিছুই নাই। আল্লাহর বাতাসের উপরে বাতাস হয়। এখানে আঙ্কেলরা যখন মানে বাড়িতে আসে, মেহমান আসলে এখানে থাকে উপরে, 2 তলায় আঙ্কেলরা থাকে। আমরা আমাদেরকে একটু আঙ্কেল দেখাইতে নিয়ে আসছে, এই জন্য দেখতেছি, ভালোই লাগতেছে। দেখে মনে হচ্ছে কাগজি লেবুই, পাতা দ্বারা ঘ্রাণ নেই। তেঁতুল গাছে এত তেঁতুল, পাড়ার কেউ নাই। খালা মাইলে সব নষ্ট হয়ে গেছে। তারপর খেজুর গাছে দেখেন, আঙ্কেলকে আমি একটা খেজুর খাইতে দিয়েছি, আঙ্কেল আমাকে বলতেছে কি আমাদেরও অনেক গাছে খেজুর আছে। কাউ খাওয়া যাবে এখনো পাইলে। তেঁতুল এখনো পাকে একদম মানে ইয়ে হয়ে ও সেই স্বাদ, সেই স্বাদ আমার তো ভালো লাগে। গাছগাছালি আমাদের জীবন থেকে হারাই যাচ্ছে না? এরকম পরিবেশে থাকলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। ইজ্জাতুল কি করছে জানেন? তেঁতুলের পাতা খাইছে। এই দেখো সাবিনা আপা তেঁতুল খেতে পারছে না, তেঁতুলের পাতা টক লাগে তাই খাচ্ছে। ছাগল কোথেকে আইছে? ঈশ্বর থেকে ছাগল আইছে, সত্যি সত্যি খাচ্ছে তো। যা যা তুই তাড়াতাড়ি যা। এই খালা আমরা আসতেছি, কাউকে কুড়াইতে দিয়েন না। আঙ্কেলই আমাদের তেঁতুল পেরে দিচ্ছে। আঙ্কেল আপনি পারার দরকার নেই, ওই ছেলেটাই পারুক। কাঁচা তেঁতুল কিভাবে কেমনে খাবো? এটা নতুন টেবিল, আমি পুরাতনটা খাবো রে, মিষ্টিটা খাবো।
এগুলো ধোয়া লাগবে না। কাঁচা তেঁতুল আছে, কাঁচাটা একটু চাবা খাও, দেখো কি মজা। ও তেঁতুল কাঁচা আমার দাঁত কুড়মুড় করে উঠতেছে। কাঁচাটা বেশি মজা। জীবনে প্রথম গাছ পাকা তেঁতুল খাচ্ছি। কেন আমি একই নিয়েছিলাম না? গাছ থেকে তুমি কাঁচা তেঁতুল খাও, কাঁচা তেঁতুল খাও তুমি। কাঁচা তেঁতুল সারা গাছা পাবে। হচ্ছে এটা বেশি টেস্ট। আমরা আগে যে তেঁতুল লেবুর পাতা দিয়ে আম্মু খাচ্ছে। না এখন আর তাই জিভে পানি চলে আসছে। খাবেন একটু? লবণ লেবুর পাতা দিয়ে খাইতে আল্লাহ, লেবুর পাতা দিয়ে এত গিরান। ছোটবেলা খাইতাম। জিমি, জি ভাবি, তোমাদের আমি বাড়িতে থাকতে চাই। আমি অলরেডি বুকিং করে ফেলেছি। ভাবি আমি তো বললাম আপনার তো আমাদেরই মানুষ, থাকা চলে আসবে। আমাদের তেঁতুল গাছের পাতা পাশে আমার সিদ্ধাতুল পাতা খাবে। তো ডাব গাছও আছে, সব ধরনের গাছই আছে বুঝছেন। ওই পিছনে আমার ওই আব্বু একটা মসজিদ বানাইছে, মসজিদের পাশে যেটা আমরা দেখে আসলাম মসজিদটা একটা সুন্দর মসজিদ। না না, ওইটা হচ্ছে শাহী মসজিদ ভাই, ওইটা অনেক আগে 1950 খুবই সালে ভালো লাগছে। লেখাই আছে, দেখতে দাও। এলাকাটা দেখে শান্তি, মানে বাতাস আর বাতাস। ¿Cuántas veces me volviste demente? Ahora sin ti estoy tan solo, no es fácil. Te quiero, baby, hasta que nazca el sol, hasta que nazca el sol. Dime, ¿cuántas veces me volviste demente? আমরা এই দেখো মসজিদটা, জিমিদের কি কি আছে দেখতেছি। এটা জিমির আব্বু এই মসজিদ। ও মাশাআল্লাহ, এত সুন্দর। তিন দোতলা আপনারা ড্রোন দিয়ে দেখতে পাচ্ছেন। তোমাদের নাম কি? সাগর। সাগর। আল্লাহ, এটা তো আমাদের অনেক ভালোবাসার মানুষের নাম। তোমার নাম? পিয়াস। আল্লাহ, এটা আমার মামাতো ভাইয়ের নাম। তোমার? Ahora sin ti estoy tan solo, no es fácil. Te quiero, baby, hasta que nazca el sol, hasta que nazca el sol. Quiero, baby. Dime, ¿cuántas veces me volviste demente? Ahora sin ti estoy tan solo, no es fácil. Te quiero. সব থেকে মজার ব্যাপার কি শুনবা? আমি ব্লগ করি নাকি, ও শুনে হেফাজতে দূরে চলে গেছে। একবার দেখছিলাম। দেখেছিলা? ওরে আল্লাহ, তোমাকে দেখেছিল। আমাদের দেখেছিল একবার। হ্যাঁ, তোমার নাম কি? আনাস পেটো। আমরা এখন আন্টির কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আন্টি আল্লাহ হাফেজ, দোয়া করিয়েন আমাদের জন্য। হ্যাঁ করলাম। তোমার বাসা আপনার পছন্দ করছে? ভাই তো এসে থাকবে। অনেক ভালো লাগছে পরে। হাঁস রান্না করতে খিচুড়ি। হাঁস খিচুড়ি রান্না। আন্টি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আন্টি, আসসালামু আলাইকুম। ভাই আল্লাহ হাফেজ, অনেক ভালো লাগলো। খুব ভালো লাগলো, আমাদের খুব ভালো লাগলো। আরে এরা আমার আপন ভাই, এরা সব আমার আপন ভাই, এরা বলা লাগবে না। খুব শান্তি পেলাম আজকে। যদি আসলে এবার বাসায় জিমি নিয়ে এসো প্লিজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। এই যে আন্টি মিষ্টি দিছে। কেন? জানি না, ভাবি দিয়ে দিল। ও থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাবি, ভালো থাকবেন আবার। ঠিক আছে, শনিবারে আবার শনিবারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার দেখা হবে, আমরা নেক্সট টাইম আসবো, একটু স্পেশাল আয়োজন প্ল্যান করতেছি। আমরা এখন চাটমোহরের চলনবিলে যাচ্ছি, জিমি সামনের বাইকে আছে, ওদের পিছে পিছে। এই সেই মসজিদটা আমরা ড্রোন দিয়ে দেখছিলাম, স্থাপিত 1581 সালে। কত আগেকার, পুরো বিশাল বিশাল বলে। সব বাসা হচ্ছে পুয়ালের এক একটা করে পুজ আছে, তারপরে ভ্যানে চলাচল। আরেকদিন আসলে আমরা ভ্যানে উঠবো। এখানে রিক্সা নাই, শুধু ভ্যান। হ্যাঁ, রিক্সা নাই। এই দেখো পোয়াল কত সব। চাটমোহরের চলন বিল। ও পানি তো ভালোই আছে, খালাম একদম কম না। বেশ খালাম্মা, আল্লাহ কোথায় নিয়ে আসলো? আম্মু কি বাতাস, শান্তির বাতাস না? সেই বাতাস না? এত সুন্দর বাতাস। এখানে মোটা মানুষ ছাড়া কেউ আসবেন না, সব উড়ে চলে যাবে বাতাসে। আমার আবু দুলা ভাইরা এই জায়গা থেকেই ওরা নৌকাটা ভাড়া করছিল,
ওখানে যাওয়ার পরে ফেরার পথে ওদের অ্যাক্সিডেন্টটা হয়। তাদের জন্য দোয়া করবেন। তার একমাত্র মেয়ে, আমার বোনের মেয়ে শর্মি এখন বিদেশে আছে, ওর জন্য অনেক বেশি খারাপ লাগে। আমার যেই বোনটা শিউলি আপুর কথা আমাদের প্রায় মনে পড়ে। এত ঠান্ডা মানুষ, মানে আমাদেরকে, মানে আমার বোন তো ভাই হিসাবে অনেক ভালোবাসা পাইছে আপুর কাছ থেকে। কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, এই মৃত্যুটা আমি মেনে নিতে পারি না। আমার বোন মারা যাওয়ার আগের দিন আমাদের সাথে ঈশ্বরদীতে দেখা হয়েছিল। আমরা সেই দিন নাটোরের চলনবিল ঘুরে বাসায় এসেছি। আমার আপুরা বললো যে তোমরা ঘুরতে গেছো, আমরা পরের দিন যাবো। আমাদের কথাতে খুশি হয়ে গেছে। সো এইটাই। আর লাইফে কে কখন কতদিন আছে আমরা কেউ জানি না। আমি সবাইকে বলবো সবার ভালোবাসার মানুষের সাথে সময় কাটাবেন, কারোর সাথে শত্রুতা করবেন না, সবার সাথে মিলেমিশে থাকাটাই ইম্পর্টেন্ট। আর অনেকে মারা গেছিল তখন, সবার জন্য আপনারা দোয়া করবেন। মানে আমাদের পরিবারের দুইজন ছিল, আপু আর দুলা ভাই। অনেক কষ্টদায়ক এই জায়গাটা। মানে সাইফানের বাবা বলতেছে চাটমোহরে যখন আসছি দেখে যাই, কিন্তু খারাপ লাগতেছিল। ওই যে আরেকটু সামনে বাতাস ভাই, শান্তির বাতাস। সমস্ত জায়গায় ঘুরে টুরে না আসার পরে আরেকটা স্টেশনে ওই জায়গায় গেলে মানে টিএনজি কিছু পাবে, সেই জায়গায় যাওয়ার জন্য আবার নৌকাটা নেছে, তখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে অন্ধকার হয়ে গেছিল আগে। এটা পরে অনেকদিন পর শর্মির থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা ঘুরতে যাই কি এই জিনিসটা হলো? তখন শর্মির করলো না সব ঘোরার পরে আমরা খাওয়া দাওয়াও একটা ঘাটে করছি, তারপরে ওই আমাদের ইস্যুতে আসা সিএনজি পাওয়া যাবে, ওই স্টেশনে যাওয়ার জন্য আরেকটা নৌকা নিচ্ছে, তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জায়গাটা আসলে কেন কেউ আসবে না দেখেন, যেমন গাছপালা, ঠান্ডা বাতাস, মনটা এমনি শান্তি হয়ে যাচ্ছে। সুন্দর। আবার দেখো বসার চেয়ারও বানাতেছে, আমার ভালো লাগতেছে। ভালো লাগছে। আমরা এখন একটা স্টপ নিলাম, এটা হচ্ছে জিমির আব্বুর এতিমখানা আর মাদ্রাসা করছে, মথুরাপুর সড়কপাড়া জামে মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর তো। ওই যে ওইটা এতিমখানা? হ্যাঁ, এতিমখানা প্লাস মাদ্রাসা, পড়াশোনা করা। মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, এর জন্য আরো ভালো করে আরো করা যায়। সুন্দর, অনেক সুন্দর। আমাদেরকে জিমি এক জায়গায় চা খাওয়াবে নিয়ে যাচ্ছে, পার্কের মতন দেখতেছি। খালামো চলো, কি জিমি যে চা খাওয়াবে, নাম করা চা, অর্ডার দাও আগে। কেমন লাগতেছে সাইফান? তুমি তো বড় গরুকে আদর করো না, ভয় পাও। কিছু বলবো না। এটা আসলে চাটমোহর মথুরাপুরে একটা চার দোকান। এখানে গরুর খামার, এখানে কোনো 15-20টা গরুর খামার হবে এবং এক একটা গরু প্রায় 15 কেজি 10 কেজি করে দুধ দেয়। একটা সুন্দর একটা চার দোকান আছে, যে চায়ের দোকানের জন্য চাটমোহর পৌরসভা থেকে অনেক লোক। ইভেন কালকে আমরা 9টার সময় আসছি চা খেতে, সে চাও পাওয়া যায়নি। মানে বুঝতেছো কি পরিমাণ ক্রেজ এই জায়গার। গরুর বাচ্চার সাথে কি ফাঁকিবাজি করতেছে, উনি আঙ্গুল দিয়ে দুধ ভরা খাওয়াচ্ছে গরুর বাচ্চা, আর এদিক দুধ দোয়াচ্ছে, আর এদিকে দুধ ছেঁকে নিচ্ছে। এটা কয় আজকে হইছে? এই বাচ্চা আজকে হইছে? মাশাআল্লাহ। এটা কি বাচ্চা, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? তাহলে মাশাআল্লাহ। এই দুধ বিক্রি করেন আপনারা? ও, এই দুধ তো ছানা বানায়। এই দুধ তো খাওয়া যায় না। মিষ্টি ছানা বানায়। একটু খাওয়ান। এখানে দুধ কত টাকা লিটার? কাইজি দুধ। এই যে কালকে বাচ্চা, আজকে 30 টাকা লিটার মাত্র। এই যে কাইজি দুধ, এটা দুধ বিক্রি করেন? আমরা নিব। এমনি নাই, এমনি 2-1 লিটার দিতে পারবেন না? শখ করি 5 লিটার দেন না। 5 লিটার 5 লিটার দেন। সে কত দূর থেকে আইছি, দিবেন না? দেন না, দিলি পারে কি হবে না? 2 লিটার দেন। জিমির কাছ থেকে এই চায়ের দোকানের কথা আমি এখন থেকে, মানে জিমির সাথে যখন থেকে পরিচয় তখন থেকেই বলে, যারা চাটমোহরে আসবেন তারা মথুরাপুরের এই চা খাইতে পারেন। জিমিরা কালকে আসছিল, তারা রাত 9টায় আসছিল, বাট চা পায় নাই চা। এই যে খামার, এখান থেকে দুধ নিয়ে ওখানে চা। এই যে গায়ে হেসে উপরে যাবে না, অত স্পিড নাই। ও ভাইয়ের দুধ চায়ের সাথে কি এই পাউরুটিটা ছিঁড়ে ছিঁড়ে খায়? জি। আপনার কয় লিটার দুধের চা বিক্রি হয় দিনে?
150 লিটার মাশাআল্লাহ। গরুর ঘরে ফ্যান, তারপরে মানে গরুর গরম লাগে দেখেন, ফ্যান ট্যান সব দিয়ে রাখছে। বিশাল বড় সাইজের গরু। চাচাকে বলতেছে আমাদের 5 লিটার দুধ হলো জোগাড় করে দেন, কিন্তু কাচুয়া গায়ের দুধ না, যেইটা কাচুয়া বলে হলো যেই বাচ্চাটা আজকে হয়েছে কিংবা 1 মাসের মধ্যে না, আমাদের একটু এই যে পুরান বাছুরের দুধ দেন গরুর। দিবেন চাচা, একটু বলেন না। দেন না, আপনারা দেশের মেহমান আমরা। এটা আপনারা বললে তো দিতে পারে। গরুর ঘরগুলি এত সুন্দর পরিষ্কার দেখেন, সব চকচকা মাশাআল্লাহ। হ্যাঁ, গরুর ওলান মানে ওলান দেখে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ দুধ হবে। মানিক ভাইয়ের সাথে দেখা হয়েছে চাটমোহরের চায়ের দোকানে। মানিক ভাই আমাদের ভিডিও দেখে, পর্তুগালে থাকে, খুব ভালো লাগলো দেখে। খোলা আকাশের নিচে চা খাবো আমরা এখন। চা অর্ডার দিয়ে আমরা বসে আছি, খোলা আসমানের নিচে চা খাওয়ার পরিবেশটা একটু সুন্দর, ভাল লাগতেছে। শোভা ঘুম পাচ্ছে, শোভাকে এখন চা খাওয়ায় ঘুম ভাঙায় নিয়ে যাব। শহরটা অনেক গরম, চাটা অনেক মজা। এই চাটা আমাদের ঈশ্বরদীর যে স্ট্যান্ড আছে ওই চায়ের সাথে অনেক মিল, কিন্তু এইটা আরো ফ্রেশ স্বাদ, মালাইটা অনেক ফ্রেশ, পিওর মিল্ক। পাউরুটি পোড়ানো উইথ স্পেশাল টি। ভাই ব্রেড দিয়ে না খেলে মিস ভাই জম্পে জমছে না, কর করা কর করা। চা দিয়ে পাউরুটি জটিল যাচ্ছে। এটা সেই জমছে। স্কুল যাওয়ার আগে আমরা সকালে চা দিয়ে পাউরুটি খেতাম, সেই ফিলটা পাইলাম। গরম খাচ্ছ কিভাবে? চাটার এখানে লিকারটা অনেক কড়া না, কিন্তু হলো যে একদম ফ্রেশ না, এই জিনিসটা ভালো। আমার লাইফে অনেক চা খাইছি, কিন্তু এরকম খোলা আসমানের চায়ের দোকান দেখি নাই। একটু আমাদের আশেপাশে দেখতে পারতেছেন খোলা আসমানের পরিবেশ, আর খুব সুন্দর। আমি আগেই বলে এটা কিসে ঘেরাও করা? ভুট্টা গাছে। তুমি যেটা বলে ফেলছো আমিও সেটাই বলতেছি। দেখছো কি মিল হাজবেন্ড ওয়াইফ। শোনো এবার দেখো 2 কালার, আমি কড়া লিকার নিয়ে আসতে বলছি। এবার আসল চা হলো জিমি আমারটা। সিজান ভাই অনেক ধন্যবাদ, এত ভালো জায়গায় নিয়ে আসলেন। আপনাদের এলাকাটাও সুন্দর, আপনাদের মানুষ সবাই সুন্দর, ব্যবহারও সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। সুন্দর, গরুর দুধগুলোর কথা বলতে হবে না, সবই সুন্দর, পিওর দুধ, সবকিছুই সুন্দর, তার জন্য আপনিও সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমাদের নিয়ে আসো। ঠিক আছে, আন্টি আসেন বাসে আবার। অনেক ভালো লাগলো আপনারা আসছেন। এই ভালো লাগলো, তুমি আবার আসিও। আমি তো আমাদের বাসায় মজা লাগে। ভাই আমি তো আপনার বাসে বেশি যাই। আমার আমি প্রত্যেকবার চাটমোহর আসলে আপনার বাসায় যাই। ঢাকায় আসে না, ঢাকায় আপনার বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আঙ্কেল আন্টি আপনারা দুইজন ইনশাল্লাহ। ভাই ভালো থাকেন, আকাশ আসো। ঠিক আছে ভাবি, ইনশাল্লাহ। যাই সবাইকে সালাম দিও। আল্লাহ হাফেজ। আর অনেক ভালো লাগছে। ভালো থাকো তোমরা। হ্যাঁ, আমাদের ফ্রেশ দুধ এখান থেকে খামার থেকে নিচ্ছি। চাচা আমাদেরকে মহব্বত করে দিয়ে দিল, বলতেছে এত দূর থেকে তোমরা আইসাও, চাইলা একটু দিয়ে দিই। চাচার কাছে আমরা চা খেয়ে এখন চাচার দোকানের ঘি নিয়ে যাচ্ছি। ঘিটা খুবই ভালো। 50 বছর ধরে এই দোকান চা বানাচ্ছে। দুধও কিনলাম, ঘিও কিনলাম, দুধের চাও খাইলাম, খেজুরও পাইলাম। পাকা পাকা খেজুরও পড়তেছে, ভালোই আর হয়েছে। গাছ থেকে আমি এটা দিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চাটমোহর থেকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ক্লান্ত হয়ে গেছি আমরা। চায়ের দোকানের ভিড়, এখানে অপেক্ষা করে এতক্ষণ পরে চা পাওয়া অনেক কঠিন। এই যে তাও দেখেন এই যে আমরা অনেকজন পরিবেশটা সুন্দর, বাইরে বসাই দেয়। শুধু একটু মাত্র কাগজ টাগজ যারা বসতেছে না ফেললেই চকচকা থাকবে। এই যে এই ভাইয়েরা অপেক্ষা করতেছে, সবাই গাড়ি নিয়ে নিয়ে চা খাইতে আসে। দেখেন আমরা পথে যাওয়ার সময় একটা দোকান পাইছি, কি সুন্দর। কাকা এখানে আসে, তাই একটু দেখতে নামছি। এই যে ছোট কুলা দেখো, কুলা ছোট কুলা আমি নিছি একটা আগের বার, মাছ ধরা না। আর এটা এটা আপনার ফলটাকে ফল রাখে সুন্দর ডালিটা রাখা যায় 120 টাকা। চাচা কেমন লাগে? 2টা মানাইছে, 2টা এটা কেমন লাগে? এই দুটা নেই নাকি? ভালো না?
এই আয়নাটা এই দেখো দোলনা দোলনা দেখো আয়না এই দুইটা আয়না নাই আচ্ছা কই আয়না আরে আয়নাগুলো খুব সুন্দর, আয়নাগুলো খুব সুন্দর, ভালো লাগতেছে। আমরা দেখতেছি খালাম্মা খুঁজে খুঁজে বের করতেছে। আমি দেখো মাটির হারিকেন, এগুলা কত মাটি? এরা কত? 150 টাকা। 150 ঘোড়ার গাড়ি ভালো লাগে? তপচা লাগে? লাগে, এমনি ভালো লাগে, দেখলে ভালো লাগবে। আগের যুগের মানুষ এটা চাল মারতো, এই অনেক ভালো লাগলো তো শুনে। চাল মারতে রান্না করে কাঠা চাউল নিয়ে এটি মাছে আপনার পট বলে পটে। এখানে কয় পট? এটা 2 পট। এটা হচ্ছে 1 কেজি। 1 কেজি চাল? 1 কেজি চাউল আছে। এখন 1 কেজির মাল। হ্যাঁ খালামা, এটাও সুন্দর লাগতেছে, এটাও সুন্দর লাগতেছে। মিনি সোডা। হ্যাঁ বাদাম আর খেজুর খাচ্ছি আর বাড়ি যাচ্ছি। খেজুর আমাদের গাছ থেকে একটা একটা করে পাকতেছে আর আমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, অনেক খেয়ে ফেলছি। লাইট জ্বলতেছে না, এটা লাইটের রিফ্লেকশনের জন্য। খালাম্মা বাড়িতে আসার সাথে সাথে আয়না লাগাই ফেলছে, এত অপূর্ব লাগতেছে, খুব অপূর্ব। 4 কোণা সুন্দর, জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে খালাম্মা ঘড়ি রাখছিল, এখন একদম চেঞ্জ করে দিল। বাহির থেকে ঘুরে আসছি, অনেকক্ষণ হইলো। এখন আমরা আজকে বিদায় নেব নতুন স্টাইলে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। You are my hero, you are my superstar. সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য। আরে শুধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জীবনে গল্পের সাথে থাকবেন মানে সরি আবার আচ্ছা রেখে হ্যাঁ 3 2 1 হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার My guiding light, you are my everything, you are Muhammad.